ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ সর্বশেষ অবস্থা। মধ্যপ্রাচ্যের এই ভয়ঙ্কর সংঘাতের সর্বশেষ ও বাস্তব পরিস্থিতিতে, যেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিরাট আকার ধারণ করেছে এবং এর প্রভাব দ্রুত ছড়িয়ে পড়েছে আঞ্চলিক ও বিশ্বব্যাপী। সংঘাত এখন তৃতীয় দিনে প্রবেশ করেছে এবং মার্কিন সামরিক সূত্র জানিয়েছে প্রথমবারের মতো 3 জন মার্কিন সেনা নিহত এবং 5 জন গুরুতর আহত হয়েছে ইরানের উত্তরের হামলায়। এটি মার্কিন বাহিনীর বড় লোকসান, যা যুদ্ধের তীব্রতার নির্দেশ দেয়। একই সূত্রে বলা হয়েছে, মার্কিন বাহিনী ইতিমধ্যে 1000টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যাতে ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সামরিক চালকেন্দ্র এবং নৌশক্তি লক্ষ্যবস্তুতে আক্রমণ অন্তর্ভুক্ত করা হয়েছে। আরও একটি বড় খবর, মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে ইরানের একটি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে, যা গলফ অফ ওমানের কাছে থিতিয়ে ছিল। এটা যুদ্ধের অব্যাহত বৃদ্ধি ও সর্বোচ্চ সামরিক উত্তেজনার প্রতীক। ইরানের প্রতিশোধ, ইরান নিজেও আক্রমণ চালিয়েছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন ইসরায়েলি ও মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালিত হয়েছে, বরং এর ফলে বেশ কয়েকটি প্রতিরক্ষা লক্ষ্যবস্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি হামলার লক্ষ্য শুধু সরাসরি মার্কিন সেনাবাহিনী নয়। বিবিসি সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরান সৌদি আরব সহ উপসাগরীয় দেশের নিজস্ব ভূখণ্ডে হামলা চালিয়েছে। ফলে সৌদি আরব তার ইরানের দূতকে তলব করেছে, যা পরিপূর্ণভাবে কূটনৈতিক সম্পর্কের গণ্ডি ছাড়িয়ে গেছে। আরও কিছু প্রতিবেদন জানাচ্ছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোতে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে, যেমন দুবাই, আবুধাবি সহ বিভিন্ন আন্তর্জাতিক রুটে বড় বিমান বাতিল ও নীরব আকাশ। কি ঘটেছে যুদ্ধের প্রেক্ষাপটে? এই সংঘাতের তীব্রতা শুরু হয়েছিল গত 28শে ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়, যার মধ্যে ছিল প্রধান লক্ষ্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যু তথ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নিশ্চিতভাবে প্রচারিত হচ্ছে এবং তা যুদ্ধের গতিধারা বদলে দিয়েছে। এরপর ইরান প্রতিক্রিয়ায় বলেছে, এসব হামলা তাদের অস্তিত্বের প্রতি হুমকি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, এখন থেকে সকল মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলের সামরিক উদ্দেশ্য বস্তুই বৈধ লক্ষ্য বলে ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কৌশল ও পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই অভিযান সম্ভব দীর্ঘচক্রের এবং এটি কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে। তিনি সৈন্যদের শোক প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও ক্ষতির প্রস্তুতি থাকার ইঙ্গিত দিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সমর্থন কম। সম্প্রতি একটি পোল দেখাচ্ছে, কেবল প্রায় 27% আমেরিকানই এই যুদ্ধকে সমর্থন করছেন। বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন, এই মিলিটারিজ অপারেশন এর লক্ষ্য যদি কেবল সামরিক সক্ষমতাকে নয়, বরং ইরানের নেতৃত্বকে ধ্বংস করা হয়, তাহলে তা দীর্ঘমেয়াদী প্রভাবে পরিণত হতে পারে এবং আন্তর্জাতিক কাঠামোয় গুরুতর অস্থিরতা সৃষ্টি করবে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও বিপর্যয়। এই যুদ্ধের ফলাফল এখন শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। আসন্ন বৈশ্বিক নিরাপত্তা ফোরামে রাষ্ট্রগুলো যুদ্ধের এই বিস্তার নিয়ে বিশেষ উদ্বেগ জানিয়েছে। নর্থ কোরিয়া থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্র এই আক্রমণকে অবৈধ আগ্রাসন হিসেবে কঠোরভাবে নিন্দা জানিয়েছে। এদিকে বিমান চলাচল ব্যবস্থা ভেঙে পড়ায় আন্তর্জাতিক বাজার ও অর্থনীতি প্রভাবিত হচ্ছে। কলকাতা, দিল্লি সহ অনেক বিমানবন্দরে প্রায় 100টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে যুদ্ধের কারণে। সারসংক্ষেপে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান চালিয়ে ইরানি লক্ষ্যবস্তুর ওপর বড় ধরনের হামলা বাস্তবায়িত করেছে। ইরান পাল্টা প্রতিশোধে বিভিন্ন ঘাঁটি ও অঞ্চলে হামলা চালিয়েছে। প্রথমবারের মতো আমেরিকান সেনার মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোও কূটনৈতিক টানাপোড়েন চলছে। আন্তর্জাতিক বিমান চলাচলে প্রতিকূল প্রভাব পড়েছে। বিশ্বব্যাপী কূটনৈতিক ও নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ এখন একটি নিয়ন্ত্রিত সংঘাত নয়, এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোকে বদলে দিচ্ছে, আন্তর্জাতিক অর্থনৈতিক ও বৈশ্বিক কূটনৈতিক প্রেক্ষাপটকে দেউলিয়া করে তুলেছে।